জিনিস, ও খায় আর এক জিনিস। তখন পরের দিন তোকে আমি বলে দেবো যা কলা খা, 2টা কলা খা, ইনশাল্লাহ ভালো যাবে, ওয়া যাবে ও ভালো। রুহুর তো মরণ নাই, মানুষ দেহ মরণ আছে, চিকিৎসা করতে হবে রুহানি চিকিৎসা। ইনশাল্লাহ জিন পরি যা আছে ধরবেন, বলে দেবো সঙ্গে সঙ্গে এলাকার থেকে নাই। জান্নাতে যাইতে চান, জান্নাতে আমল করেন, রুহানি শক্তিতে আসেন, ইনশাল্লাহ পাইবেন, সব কিছু পাইবেন। ওই যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, সমস্যা নাই, আসেন ইনশাল্লাহ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার আসবে, ফল আসবে ইনশাল্লাহ। বিয়ে হচ্ছে, আমাদের সেলিম দোকানদারের বিয়ে হচ্ছে না, বিয়া বন্ধ করে রাখছে, বিয়া বন্ধ করে রাখছে। আসেন 2টা মিষ্টি নিয়ে আসবেন আমার কাছে, 2টা মিষ্টি নিয়ে আসবেন, 2 মাসের মধ্যে ওই মেয়ে মানুষের বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ, মহান আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, এ পর্যন্ত কিন্তু প্রায় 10,000 ছেলে মেয়ের বিবাহ বন্ধনে ওই যে গতকালকে আবদ্ধ করেছেন, এবং অনেক স্বামী পরিত্যক্ত, যারা স্বামী স্ত্রী মিল নেই, তাদেরও কিন্তু মিল করে দিয়েছেন। কোরআনের আলোকে উনি চিকিৎসা দিয়ে থাকেন, এবং ক্যান্সার, জন্ডিস থেকে শুরু করে জটিল যেসব রোগ আর রয়েছে, ননিফল এবং করছল গাছ দিয়ে সেগুলো চিকিৎসা করে থাকেন। সেগুলো ফলাফল কেমন পাচ্ছেন? ইনশাআল্লাহ এ পর্যন্ত যে গতকালকে আমার চাচা ক্যান্সার রোগী আসছে, তাকে গাছের পাতা দিয়ে দিছি, ইনশাআল্লাহ একটা কিমোথেরাপি দিয়ে যা করবে এই 2টা পাতাই তাই করবে। মোটামুটি রোগী আপনার ভালোই আসে প্রতিদিন ইনশাআল্লাহ, এই সারা বাংলাদেশ থেকে আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি এখানে কয়েকজন সাক্ষী রয়েছে, তারা কেমন চিকিৎসা দিচ্ছে জানতে চাই। রাজ্জাক চাচা, এই পীর আবু সাইদ ভুঁইয়া খসরু চাচা যে চিকিৎসা দিচ্ছে এবং রোগী ভালো হচ্ছে, এটা কতটুকু সত্য? ভালো হচ্ছে না? সে কোরআনের আলোকে যেহেতু একজন আলেম মানুষ, তার চিকিৎসা অবশ্যই ভালো হচ্ছে না? আচ্ছা, এবং মাজা ব্যথা নিয়ে আপনি সেই শুধু সিরাজগঞ্জ থেকে পাবনা জেলায় এসেছিলেন, তার মাজা ব্যথার চিকিৎসা কেমন হয়েছেন আপনি? খুব ভালো হয়ে গেছে। খুব ভালো হয়ে গেছেন না? খুব ভালো হয়ে গেছে। আচ্ছা, তাহলে দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে তারা আসলে ওনার কাছে আসবে, উনি যেটা বলে সেটা করলেই ভালো হবে। ভালো হবে। রবি চাচা, দীর্ঘদিন আপনার মাজা ব্যথা ছিল, তার চিকিৎসা কেমন হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, একবারে খুব ভালো। খুব ভালো না? খুব ভালো তো শেষ করেছি, কেমিক্যাল নাই। মনে চাচা শোনেন, আপনি সকালবেলা চা খাওয়ার জন্য আসছেন, আপনাকে ধন্যবাদ। আর আপনাকে খুব রাজকীয় ভাবে লাগছে। কি বলেন, আমি তো রাজা না, আমি সাধারণ একজন অ্যারিস্টোক্র্যাট লাগতেছে আপনার চেহারা। আর আপনি টাটকা কলা খান, আর এই খসরু সাহেবের চিকিৎসা নিয়ে ক্যান্সার থেকে শুরু করে জটিল রোগ ভালো হয়, এই বিষয়ে আপনি কিছু বলেন। কই আমাদের খসরু চাচা, এটা হচ্ছে আসলে কবিরাজি বিষয়, সবকিছুই তো আল্লাহ তাআলার উপর নির্ধারণ করে। উনি আল্লাহর কালাম দিয়ে ফুঁক দেয়, উনি বিশ্বাস করে, হয়তো এতে শিফা দান করে আল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আবু সাইদ ভুঁইয়া খসরু পীর সাহেব যে বর্তমান চিকিৎসা দিচ্ছে, চিকিৎসায় কেমন রোগী ভালো হচ্ছে? ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে না? আপনি অনেকদিন এই যে লাঠি 2 হাত দিয়ে ভর করে আপনি চলতেন, এখন মোটামুটি তার চিকিৎসা কেমন? এখন একটু মোটামুটি ভালো। ধন্যবাদ আপনাকে। এই দেখেন সকালে বসেছে, এখানে সকালে বসেছে অনেক রুগীরই, এখানে ভিড় জমে রয়েছে। সবাই আসে, এগুলি সবাই কিন্তু রুগী, দেখছেন রুগী ভিড়। প্রতি বুধবার দিন দিবাগত রাত্রে আমাদের জন্তিহার মসজিদে জিকির হয়। জিকির মাহফিলে যে কোনো বিষয়ের উপর মান্যত করে যদি তবারক হিসাবে আসেন, ইনশাল্লাহ জিকির মাহফিলে বসবেন, আল্লাহ তাআলা সুস্থ করার মালিক, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তাহলে এটা আপনার হচ্ছে একটা যে ওখানে জিকির আজগার করা হয়, এবং এই রুহানি যে শক্তি রয়েছে সেগুলো জাগ্রত করা হয়। আলহামদুলিল্লাহ, অবশ্যই করা হয়। ধন্যবাদ সবাইকে। বুধবার দিবাগত রাত্রে আমাদের এখানে জিকির মাহফিল হয় এবং সেখানেই তদবির দেওয়া হয়। আর এই রুগীদের উপলক্ষে যে তদবির দেওয়া হয় সেটি হচ্ছে আমাদের জন্তিহার জামে মসজিদ প্রাঙ্গণ। প্রতি বুধবার কিন্তু এই রোহানি একটা আসর বসে, জিকির আজগারের আসর বসে। সেই আসরেই কিন্তু সব রুগীর জন্য কিন্তু তদবির করা হয়, এবং তারা এখানে সারা রাত জিকির আজগার করেন, এবং গরুর মাংস দিয়ে কিন্তু খিচুড়ি খাওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।